হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নবীন অ্যাডভেঞ্চার। আজকে আমরা তোমাদের এই সিরিজের ম্যাথের 3 নাম্বার টপিক নিয়ে আসলাম। 3 নাম্বার টপিক বলতে 3 নাম্বার ক্লাস নিয়ে আসলাম, টপিক নাম্বার 2। আগের দুটি ক্লাসে আমরা সরলীকরণের আহ, যে অঙ্কগুলি পরীক্ষায় আসছিল অথবা আসার চান্স আছে সেই অঙ্কগুলি আমরা করেছি। যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা তারা অবশ্যই আগের ভিডিওটা দেখবে। আমি এর আগে বলছিলাম সরলীকরণ থেকে তোমাদের দুটি কোশ্চেন আসবে, যেইখান থেকে 4টি নাম্বার তোমাদের থাকবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর শুধু একটা মাত্র নিয়ম দিয়ে, বাকি কিছু সিরিজের ছিল, কিছু বদমাশ ছিল, কিন্তু বদমাশ রুলসটা বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, তোমরা আগের ক্লাস দুটি দেখে নিবে, তারপর তোমরা এই ক্লাসে চলে আসবে। এটাও একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যেই টপিক থেকে আমরা এইখান থেকে একটা কোশ্চেন তো থাকে, তাছাড়াও আমরা অনেক অঙ্কতে বা অনেক চ্যাপ্টারে আমরা এই যে কনসেপ্টটা আছে, এটার যে কনসেপ্টটা, এটা আমরা অনেক কাজে লাগাবো। যেইখানেই দরকার হবে সেইখানে আমরা এটা কাজে লাগিয়ে অঙ্কটাকে ছোট করব। যাই হোক, আজকে আমাদের আজকে টপিক হলো বিভাজ্যতা। 3 নাম্বার ক্লাস এইটা এই সিরিজের ম্যাথের। ঠিক আছে, তাহলে আমরা বিভাজ্যতার প্রথম থেকে দেখি। বিভাজ্যতা করার আগে আমরা বিভাজ্যতার কিছু নিয়ম আছে, রুলস আছে। আর বিভাজ্যতা কি জিনিস সেটা আমরা আগে জানবো। এটা যত ভালো করে যে বুঝতে পারবে, তার তত তাড়াতাড়ি কোশ্চেন করতে সুবিধা হবে। তার কারণ এই নিয়মের উপর বেস করেই আমরা আগামীতে যে পরীক্ষায় অঙ্কগুলি করব, পরীক্ষায় আসা কোশ্চেনগুলো সলভ করব, অথবা অন্য চ্যাপ্টারে যে হেল্প নিব, সেটা অ্যাকচুয়ালি এই নিয়মের উপর নির্ভর করে থাকবে। তো আমরা দেখব এখন কিছু নিয়ম। বিভাজ্যতা অ্যাকচুয়ালি কি? বিভাজ্যতা বলতে, যেমন এইখানে লেখা আছে ডিভিজিবিলিটি রুলস, এটার মানে অ্যাকচুয়ালি কি? মানে হলো ভাগ যাওয়ার নিয়ম, ভাগ করার নিয়ম। আমরা কোনো সংখ্যাকে দেখে কিভাবে বুঝবো যে এটাকে কত দিয়ে ভাগ যাবে? যেমন যে কোনো একটা র্যান্ডমলি আমি যদি সংখ্যা লিখি 5 2 3 7 1 2, এটা একটা সংখ্যা আমি দেখলাম। এখন এটা সংখ্যা দেখে আমরা কিভাবে বুঝবো এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ যাবে? সেটার জন্য যে নিয়মগুলো, আমরা রুলসগুলো ফলো করবো, সেটাই বলে বিভাজ্যতার নিয়ম। তো আমরা এরপরে এগুলো আলোচনা করবো এটা নিয়ে, যে অ্যাকচুয়ালি তখন তোমরা একটা সংখ্যা দেখলেই বুঝতে পারবা যে এই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে, বা ভাগ যাবে। তো আমরা বিভাজ্যতা যেহেতু ভাগ যাওয়ার নিয়ম, তো আমরা পৃথিবীতে প্রথমে মানে অঙ্কর মধ্যে দুইটা জিনিস আমাকে একটু জানতে হয়, অঙ্ক আর সংখ্যা। অঙ্ক কি আর সংখ্যা কি? অঙ্ক বলতে আমি এখানে লিখতেছি না, এগুলো খালি জাস্ট শুনতে হবে। বাকি তোমাদের নিয়ম যা যা আছে লেখার খুব দরকার নেই এখনই। তুমি সব নোট পেয়ে যাবা টেলিগ্রাম চ্যানেলে, সব নোট দিয়ে দিব, শুধু তোমরা এখন দেখবা। আর লিখতে চাইলে খাতায় পরে আমাদের এইখানে যে ক্লাসের যে এইখানে রুলস ভালো করে লেখানো আছে, এটা দেখে দেখে পরে লিখে নিবা। এখন শুধু শোনার দিকে ধ্যান দাও যে আমি কি বলতেছি, সেটা শোনো। তো আমরা যদি অঙ্ক বলি, অঙ্ক হয় কোথা থেকে শুরু? জিরো থেকে। অঙ্ক বা ডিজিট যেটাকে আমরা বলি, 0 1 2 3 4 5 6 7 8 9। পৃথিবীতে এই 10টাই অঙ্ক হয়, এটাকে বলে অঙ্ক বা ডিজিট। তাছাড়া আর কি বলে? আরেকটা বলে হলো সংখ্যা। সংখ্যা কি জিনিস? সংখ্যা, সংখ্যা কাকে বলে? সংখ্যা বা নাম্বার। নাম্বার কি? এই যে 0 1, যেগুলো আমাদের অঙ্ক ছিল, সেগুলো তো সবগুলো হবেই 0 1 2 3, তারপর 4, এগুলো তো সব হবেই। তাছাড়াও আমরা যদি বলি র্যান্ডমলি কোনো কিছু 537, অথবা 10,025, যেটাই বলি না কেন, পৃথিবীতে নাম্বার, সব সংখ্যা সবগুলোকেই বলা যায়, শুধু অঙ্ক বলা যায় এটাকে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, এখানে 200 আমি দিলাম 45। এখন এটা, এই পুরোটাকে কি বলবো আমরা, সংখ্যা নাকি নাম্বার? এটা পুরোটাকে বলবো আমরা সংখ্যা। কিন্তু এখানে নাম্বার কোনগুলি? এই যে একটা করে নাম্বার, এটা সরি, এটা অঙ্ক কোনগুলি? অঙ্ক হলো এইটা, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। তাহলে নাম্বার যদি বলি, পুরোটাকেই নাম্বার বলা যায় 245। কিন্তু 245কে কিন্তু সংখ্যা বলা যায় না, ঠিক আছে? সংখ্যা কিন্তু বলা মানে কি বলে এটাকে, অঙ্ক বলা যায় না। অঙ্ক কাকে বলে? অঙ্ক হলো এই একটা করে, সিঙ্গেল একটা করে। এটা যেমন 200, আমি যদি লিখি 200, আচ্ছা 47 লিখলাম, এটা পুরোটা একটা সংখ্যা, কিন্তু এটা পুরোটা একটা অঙ্ক না। এখানে কত অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা, 1 2 3 অঙ্কের সংখ্যা এটা। যাই হোক, অঙ্ক সংখ্যা তুমি একটু বুঝছো। এটা এমন ব্যাপার না যে এটা ছাড়া একদমই হবে না, কিন্তু যা একটু জানা উচিত ছিল
তাই জানিয়ে দিলাম, এটা লেখার তেমন কোনো ব্যাপার নেই। আমরা পরে চলে আসলাম, অঙ্ক সংখ্যার পরে চলে আসলাম আমরা আমাদের যে মেন টপিক সেটা হলো ডিভিজিবিলিটি। এখন অঙ্ক যেহেতু শুরু হয় জিরো থেকে, তাহলে আমরা জিরো দিয়ে যে কোনো কিছুকে তুমি যে কোনো সংখ্যা বলতে পারো। আমি এইখানে যে কোনো একটা সংখ্যা লিখলাম 28। জিরো দিয়ে যদি আমি 28কে ভাগ করি, ভাগফল কত আসবে বলো? জিরো দিয়ে যদি তুমি ট্রাই করো, এখানে যাই বসাও না কেন, তুমি 28 বসালেও এখানে জিরো হবে। তুমি পৃথিবীর যে কোনো সংখ্যা বসালে এখানে জিরো হবে, আর 28 থাকবে। মানে কোনোদিনও জিরো দিয়ে কাউকে ভাগ করা যায় না, ওই জন্য এটাকে অসঙ্গত বলা হয়। মানে কোনো অঙ্কের নিচে যদি জিরো আসে, যদি কোনো অঙ্কতে এইরকম থাকে এক্স বলতে যে কোনো সংখ্যা, বা যদি জিরো আসে, তাহলে জিরো দিয়ে কাউকে ভাগ করা যায় না। ঠিক আছে। আবার একটা জিনিস আমি বলে রাখি, জিরোকে আবার সবকিছু দিয়ে ভাগ করা যায়। যেমন 5 দিয়ে যদি জিরোকে ভাগ করি, অ্যান্সার কিন্তু জিরো আসবে। তাহলে কি জিরো দিয়ে কাউকে ভাগ করা যায় না, এটা অসঙ্গত, কিন্তু এটা কিন্তু যায় আবার। ঠিক আছে। তো জিরো দিয়ে যদি কাউকে ভাগ করাই না যায়, তাহলে এটার আর নিয়ম কিভাবে হবে ভাগ যাওয়ার? তো এটার কোনো নিয়মই নেই ওই জন্য। তারপর কি চলে আসলো? চলে আসলো জিরোর পরে কি ছিল অঙ্কতে? এক ছিল। একের নিয়ম কি আছে? এক দিয়ে কাকে কাকে ভাগ যাবে? আমরা যদি এক দিয়ে কাউকে ভাগ করতে চাই, যেমন যে কোনো সংখ্যাকে, তুমি যে কোনো সংখ্যা লেখো পৃথিবীর, 25 দিক লিখলাম আমি, যদি ভাগ করতে চাই ভাগ যাবে না? সব করে দিতে হবে, 25 একে 25 একবারে ভাগ যাবে। তো ওই জন্যই এক দিয়ে তো সবাইকে ভাগ যায়, তাহলে যেটা দিয়ে সবাইকে ভাগ যায় সেটারও তো নিয়ম হওয়ার কোনো ব্যাপার নেই। নিয়ম কখন হয়? যখন কখনো যাবে কখনো যাবে না, কিছু ব্যতিক্রমী জিনিস আছে, তখন এটার নিয়ম তৈরি হয়। তো এটারও কোনো নিয়ম হয় না, তার কারণ এটা দিয়ে সবাইকে ভাগ। তাহলে এক দিয়ে সবাইকে ভাগ যায়, আর জিরো দিয়ে কাউকেই ভাগ করা যায় না, তাই এই দুইটার কোনো নিয়ম নেই। তাহলে আমরা শুরু করব কোথা থেকে? 2 থেকে। তাহলে আমরা কি করব? 2 দিয়ে শুরু করব। 2 দিয়ে মানে 2 এর নিয়ম কি? এখন আমি যে কথাগুলি বলবো শুধু তোমাদের শুনতে হবে, কিন্তু এখনই কোনো কিছু লেখার দরকার নেই, আমাদের সঙ্গে সঙ্গে শুনে লেখার দরকার নেই, শুধু ভালো করে শোনার দিকে ধ্যান দাও। তার কারণ আমি আবার দেখাচ্ছি তোমাদের, খুব ভালো করে নোট তোলার জন্য আমার খুব ভালো করে এখানে লিখে দেওয়া আছে 2 এর বিভাজ্যতা, কোনো সংখ্যা জিরো অথবা জোড়া থাকলে, মানে যা যা নিয়ম আমি বলবো এখনই, সেগুলো সব ভালো করে টাইপ করা আছে। তাই তোমরা পরে এটা দেখে লিখে নিবা। কিন্তু এখন শুধু ফোকাস কোথায় থাকবে? বোর্ডের দিকে আর কথার দিকে, যে আমি কি কি বলতেছি অ্যাকচুয়ালি। এখানে লেখা তো আছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে, কখনো পরীক্ষা আসবে না যে তিনের নিয়ম, তিনের বিভাজ্য নিয়ম কি লেখো, তাই না? ওই রকম পরীক্ষা আমরা দিব না, আমরা দিব কম্পিটিটিভ এক্সাম। আর কম্পিটিটিভ এক্সামে আমাদের শুধু এটা কি জিনিস ওটা কি জিনিস দেখাচ্ছে গো, ভালো হলো ভালো করে বুঝতে হবে অ্যাকচুয়ালি নিয়মটা কি, কোথায় কোথায় কি কাজে আমাদের লাগবে, এটা আমাদের দরকার। তাই আমরা কি করব? নিয়মটার দিকে ধ্যান দিব, শোনার দিকে, বোঝার দিকে, যে দুইয়ের নিয়ম কি, দুইয়ের বিভাজ্য নিয়ম কি। যদি তুমি লেখো, লেখার পর দেখবা তুমি এখানে কি লেখা আছে, বলছে শেষের অঙ্কটি জিরো অথবা জোড় সংখ্যা থাকলে। দুইয়ের নিয়ম কি? শেষের অঙ্কটি জিরো অথবা জোড় সংখ্যা থাকলে, মানে মানে যে কোনো একটা সংখ্যা, আমি যদি উদাহরণ দিই, যে কোনো তুমি পৃথিবীর যে কোনো সংখ্যা লিখতে পারো, আমার যা মন হইতেছে তাই লিখতেছি, তেমন কোনো ব্যাপার নেই। এটা একটা সংখ্যা, এই পুরো সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ যাবে কি যাবে না, তার জন্য যেটা নিয়ম আছে সেটা কি আছে? শেষের অঙ্কটি জিরো অথবা জোড়া হতে হবে। শেষের অঙ্ক কোনটি? এটা 4। 4 কি সংখ্যা? জোড়া সংখ্যা, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ যাবে। যদি আরো উদাহরণ দিই আমি, 9 5 7 3 1 0, তাহলে এইটাকে কি 2 দিয়ে ভাগ যাবে? তাহলে দেখার সঙ্গে সঙ্গে আমরা 1 সেকেন্ডে বলতে পারবো এটাকে 2 দিয়ে ভাগ যাবে। কেন যাবে? তার কারণ শেষের অঙ্কটি কি আছে? জিরো আছে। তাহলে এইখানে জোড়া থাকলেও ভাগ যাবে, যদি শেষ অঙ্কটি জিরো থাকে তবুও ভাগ যাবে। তাহলে পৃথিবীর তুমি সামনে কত সংখ্যা লেখা আছে, যদি আমি বোর্ড পুরা লিখে দেই, লিখে যদি শেষের অঙ্কটি শুধু জোড়া বা জিরো কোনো একটা সংখ্যা লিখে দেই, তার মানে বুঝতে হবে পুরো সংখ্যাটাকে 2 দিয়ে পূর্ণভাবে ভাগ যাবে। ভাগ যাবে বলতে দশমিকেও আসতে পারে, কিন্তু এইটাতে 2 দিয়ে পূর্ণভাবে ভাগ যাবে, দশমিক আসবে না। ঠিক আছে। এটাতে দশমিক আসবে না যদি কি থাকে? জিরো অথবা জোড়া যদি থাকে শেষে। তো 2 এর নিয়ম আমরা দেখলাম। 2 এর পরে কার নিয়ম দেখবো আমরা? 3 এর নিয়ম। 3 এর নিয়ম কি আছে? 3 নম্বর নিয়ম, 3 কোনো সংখ্যাকে দেখে আমি কিভাবে বুঝবো যে এটাকে 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না? যদি কোনো সংখ্যা লেখা থাকে, আচ্ছা 3 এর নিয়মটা আগে বলি। নিয়মটা হলো কি, যে অঙ্কগুলির যোগফল 3 দিয়ে ভাগ গেলে, অঙ্কগুলির যোগফল 3 দিয়ে ভাগ গেলে, যে যে অঙ্কটাকে আমরা দেখব, যে সংখ্যাটাকে আমরা দেখব, সেই সংখ্যাটার অঙ্কগুলি যদি যোগ করে 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরা সংখ্যাটাকেই 3 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখি
কোনো একটা সংখ্যা নিয়ে। আমি নিলাম প্রথমে 7 1 8 2 6, এটা একটা সংখ্যা। এই সংখ্যাটাকে 3 দিয়ে কি ভাগ যাবে নাকি যাবে না সেটা বোঝার জন্য আমাদের নিয়ম লাগাবো সেটা হলো, বলো এটাকে 3 দিয়ে ভাগ যাবে? কি করতে হয় তার জন্য? বলছিলাম কি অঙ্কগুলির যোগফল, মানে এই যে অঙ্কগুলি আছে এগুলো যোগ করতে হবে। যোগ করলে কত হবে বলো? 7 আর 1 8, 8 আর 8 16, 16 আর 2 18, 18 আর হলো 4 24, 24। কত হবে? 24। বলো 24, 24কে কি 3 দিয়ে ভাগ করা যায়? 3 আটা 24 যায় ভাগ করা। যদি এটাকে 3 দিয়ে ভাগ যায় যোগফলটাকে, তাহলে বুঝতে হবে পুরা সংখ্যাটাকেই 3 দিয়ে ভাগ যাবে। তাহলে কি বুঝতে হবে? পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে। যদি অঙ্কগুলির যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরা সংখ্যাটাকে আমি যদি এটাকে এই প্লাস না করে যদি এমনি ভাগ করি 3 দিয়ে, তাও ভাগ মিলবে, পূর্ণভাবে ভাগ যাবে। গেল 2 নম্বর। আমি আরেকটা উদাহরণ দিতেছি। যদি আরেকটা উদাহরণ দেই, যেমন আরেকটা সংখ্যা নিলাম, কত নেব প্রথমে? নিলাম একটা সংখ্যা 3 4 2 1 5, এই পুরা সংখ্যাটা নিলাম। এই সংখ্যাটাকে 3 দিয়ে কি ভাগ করা যাবে? তুমি যোগ করে বলো। একটু ভিডিওটা পজ করো, যোগ করে বলো। যোগ করলে 3 আর 4 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10 আর 5 15, 15 কি 3 দিয়ে ভাগ যায়? যায়। তাহলে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে। কিন্তু দেখো যখন বড় বড় সংখ্যা থাকবে তখন আরো ছোট করে আমরা করতে পারবো। এটা তো নিয়ম, বইয়ের নিয়ম ছিল যে যোগ করে ভাগ যেতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এইভাবেও দেখা যায় তিনের নিয়মে, যে যেইখানে 3 দিয়ে যাবে এমন সংখ্যা আমরা পাবো, সেইখানেই আমরা এটাকে কাটবো। 3 দিয়ে যায়, 3কে একটা একটা করে যায়, এটাকে তাহলে আর আমরা ধরবো না। তাহলে 5 আর 1 যোগ করলে 6 হয়। 6কে 3 দিয়ে যায় কি? যায়। তাহলে ওটাও আমরা যোগের মধ্যে ধরবো না। তাহলে কি বাঁচলো? 4 আর 2, 4 আর 2 যোগ করলে আবার 6 হয়, আবার 3 দিয়ে যায়। তাহলে বুঝবো এটা পুরো সংখ্যাটাকেই 3 দিয়ে যাবে। হয়তো অনেকেই বুঝলা না, আমরা আবার উদাহরণ দিতেছি, টেনশনের কিছু নেই, আমি উদাহরণ দিতে থাকবো, চাপ নেওয়ার কিছু নেই। শুধু শোনো, আর বাকি লেখার দিকে ধ্যান দিতে হবে না। আর যদি মনে হয় তোমার লেখা, তাহলে তো প্রথমেই তুমি পরের পেজে গিয়ে আগে আমরা পিডিএফ দিয়ে দিব ইয়েতে, টেলিগ্রাম চ্যানেলে, তুমি ওইখান থেকে আগে লিখে নিবা, নিয়ে তারপরে এটা দেখা শুরু করবা, তবু হবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা উদাহরণ দিয়ে দিই এখানে। দেখা গেল থাকলো কোথাও 5 9 8 7 1 2 4, এই পুরা সংখ্যাটাকে কি 3 দিয়ে ভাগ যাবে? এখন এটা দেখার জন্য কি আমরা যোগ করতে থাকবো? যোগ করলে অনেক টাইম লাগবে। যোগ করলে কি ভুল হবে? ভুল হবে না, কিন্তু অনেক টাইম লাগবে। তার জন্য আমরা কি করব? 3 দিয়ে যায় এমন সংখ্যাগুলোকে আউট করব। আর 9কে তো এমনিতেই 3 দিয়ে যায়। আর কোনটা যোগ করলে 3 দিয়ে? যেমন 2 আর 6 যোগ করলে কত হয়? 2 আর 4 যোগ করলে হয় 6, 3 দিয়ে যাবে। তারপর কোনটাকে যাবে? এই যে এই দিকের 1 এই দিকের 5, 6 হয়, তাহলেও 3 দিয়ে যাবে। আর কি পড়ে থাকলো? 8 আর 7, 8 7 যোগ করলে 15, 15কেও 3 দিয়ে যায়। তাহলে এই পুরো সংখ্যাটাকেই 3 দিয়ে যাবে। বুঝলা তিনের নিয়ম? যারা বুঝলে না তারা আবার একটু ভিডিওটাকে পিছিয়ে আবার দেখো, অবশ্যই বুঝতে পারবা। গেল এটা 3-এর নিয়ম, 3 দিয়ে গেল। ঠিক আছে, আমরা তাহলে কি শিখলাম? 2-এর নিয়ম শিখলাম, 3-এর নিয়ম শিখলাম। শুধু নিয়মগুলো একবার শেখো, অঙ্ক আমরা খুব তাড়াতাড়ি করে ফেলবো। শুধু নিয়মগুলো শেখার সময় ভালো করে একটু দেখতে হবে ধৈর্য সহকারে। অ্যাকচুয়ালি অঙ্কের আগে এটা বেশি ইম্পর্টেন্ট। 4, 4 দিয়ে 4-এর নিয়ম কি আছে? 4-এর নিয়ম বলে শেষের অঙ্ক দুটি 4 দিয়ে ভাগ যেতে হবে, বা শেষের সংখ্যা দুটি। কোনো সংখ্যাকে 4 দিয়ে যাবে কি যাবে না সেটা বোঝার জন্য আমরা কি দেখতে হবে? শুধু শেষের দুটি সংখ্যা দেখতে হবে। যদি শেষের দুটি কি 4 দিয়ে যায় ভাগ, তাহলে পুরো সংখ্যাটাকে 4 দিয়ে যাবে। আর শেষের দুটি যদি না যায়, তাহলে তুমি সামনে যাই চেঞ্জ করো না কেন, ওটাকে 4 দিয়ে যাবে না। তাহলে আমরা দেখব, আমি যে কোনো একটা র্যান্ডমলি উদাহরণ নিই আবার। 7 2 5 8 6 1, কত দেবো? 4 দিয়ে যায় এমন একটা সংখ্যা বলো, কি বসালে 4 দিয়ে যাবে? আচ্ছা 1 2, এই পুরো সংখ্যাটাকে কি 4 দিয়ে যাবে? বলো। যাবে। কেন যাবে? এখনই বললাম, কারণ শেষের দুটি সংখ্যাকে, 4-এর নিয়ম কি? শেষের দুটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ যেতে হবে। তো শেষের দুটি সংখ্যা কি আছে এখানে দেখো? 1 2 মানে 12, 12কে পুরো চাকে 4 দিয়ে যায় না?
অবশ্যই যায়। তাহলে পুরো সংখ্যাটাকে আমি যদি এখানে একটা 9ও বসায় দেই বাই চান্স, বা অন্য কিছু যদি বসায় দেই, তবু পুরো সংখ্যাটাকে কিন্তু কি দিয়ে যাবে, 4 দিয়ে ভাগ যাবে। আমি এখানে সামনে যাই বসাই না কেন, যদি শেষের দুইটাকে 4 দিয়ে ভাগ যায়, যোগ করে কিন্তু না, শেষ দুইটাকে দেখতে হবে ডাইরেক্ট, যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যা আমি যাই লিখি না কেন শেষ প্রথমে পুরোটাকে 4 দিয়ে ভাগ যেতে বাধ্য। এটা কেন যায়, কি ব্যাপার আছে, এটারও কারণ আছে, কিন্তু আমরা অত কারণ আলোচনা করবো না, কারণ জিডিতে এমনিতেও তেমন দরকার হবে না, আর এমনিতেও ছাত্রদের যেটুক জানা দরকার জিডিতে আমি ওইটুক জানাবো। ঠিক আছে, আর বাকি আমি অন্য কোনো ভিডিওতে এগুলো আলোচনা করে দিব, যে কেন এগুলা এইভাবে যাইতেছে, কিভাবে আমি বুঝলাম, ঠিক আছে, কিভাবে নিয়ম তৈরি হয়েছে বইয়ে, সেটা যাই হোক, ওটা আরেকদিন অন্য ভিডিওতে হবে। নাম্বার হলো 5, যেটা তোমাদের লাগবে সেইটুকু আমি করছি। নাম্বার হলো 5, পাসের নিয়ম। পাসের নিয়ম কি? পাসের নিয়ম 2 এর মতোই, কিন্তু হালকা একটু চেঞ্জ। কি? শেষের অঙ্কটি 0 অথবা 5 থাকলে, 2 এর নিয়মে ছিল শেষের অঙ্কটি 0 অথবা জোড়া থাকলে, পাসের নিয়মে কি আছে, শেষের অঙ্কটি 0 অথবা 5 থাকতে হবে, 0 অথবা 5 থাকতে হবে। তো শেষের অঙ্কটি, আচ্ছা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, কারণ বলতে এটা না বললেও হবে, কিন্তু অনেকেই আবার প্রশ্ন করবে, অনেকেই আছে যে একটু বেশি মানে বেশি জানবে, তাদের জন্য বলে দিচ্ছি। 4 নিয়ম কিন্তু শেষে যদি 2টা 0 থাকে তবুও 4 দিয়ে, তবুও কিন্তু পুরোটাকে ভাগ যাবে শেষে 2টা 0 থাকলে। কেন এটা বলার কেন আমার দরকার নাই মনে হলো, তার কারণ শেষে 2টা 0 থাকলে, 4 দিয়ে ভাগ যায়, আমি তো বলেই দিছি 0 শেষের যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে 4 দিয়ে হবে। 2 এর নিয়মে আমি 0 না বললেও চলতো, কেন, কারণ 0কে সব কিছু দিয়ে ভাগ যায়, 0 দিয়ে কাউকে ভাগ যায় না, তাই এটাকে 4 দিয়ে ভাগ যায়, ওই জন্য এটা না বললেও চলবে। বুঝতে হবে শেষের 2টা যদি 0 থাকে তবু কিন্তু 4 দিয়ে ভাগ যাবে। পাসের নিয়ম কি বললাম আমি, আবার একবার রিপিট করি, শেষের অঙ্কটি 0 অথবা কি থাকতে হবে, 5 থাকতে হবে, শেষের অঙ্কটি থাকতে হবে 0 অথবা 5। যেমন উদাহরণ 9 8 7 1 6 2 5, এই পুরো সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ যাবে, যাবে। কিভাবে বুঝলাম, এইখানে দেখে শেষেরটা কি আছে, 5 আছে, যদি শেষের অঙ্কটি 5 হয় তাহলে পুরোটাকে 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে। অথবা আমি যদি আরেকটা উদাহরণ দেই, 3 2 4 5 1 0, তো শেষটাকে কি 0 যাবে 5 দিয়ে, সেটা 0 আছে, তাহলে পুরো সংখ্যাটাকে 5 দিয়ে অবশ্যই যাবে। এটা গেল হলো পাসের নিয়ম, খুব ইজি। পাসের পরে কত নিয়ম, 6 নিয়ম। 6 নিয়ম কি বলে, এই নিয়ে এখানে লিখি, হ্যাঁ 6 দিয়ে, 6 নিয়ম কি বলে, 6 নিয়ম বলে কোনো সংখ্যাকে 2 ও 3 দিয়ে ভাগ গেলে পুরো সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ যাবে। যদি পুরো সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ যাবে কি যাবে না জানতে হয়, তাহলে কি দেখতে হবে, পুরো সংখ্যাটাকে আগে দেখতে হবে 2 ও 3 দিয়ে ভাগ যায় নাকি, তাহলে তো অনেক জ্বালা, 2 দিয়ে দেখতে হবে 3 দিয়ে, অ্যাকচুয়ালি 2 দিয়ে দেখতে কি টাইম লাগে, 2 এর নিয়ম কি মনে করো, বলো তো একবার 2 এর নিয়ম কি, শেষের অঙ্কটি 0 অথবা জোড়া থাকলে, তো 0 অথবা জোড়া আছে এটা দেখতে তো 1 সেকেন্ডের বেশি টাইম লাগার কথা না, 1 সেকেন্ডই হয়। আর কি দেখতে হবে, 3 এর নিয়ম, 3 নিয়মও সহজ, 3 নিয়ম কি ছিল, অঙ্কগুলির যোগফল 3 দিয়ে ভাগ গেলে। তাহলে আমরা দেখি, যে কোনো একটা উদাহরণ দেই, 7 4 3 2 2, তারপর হলো আমি দিয়ে দিলাম মনে করো 6, তাহলে এই পুরো সংখ্যাটাকে কি 6 দিয়ে ভাগ যাবে, কি কি চেক করতে হবে তার জন্য, 6 দিয়ে ভাগ যাবে কি যাবে না, তার জন্য আমাকে চেক করতে হবে 2টা জিনিস, একটা 2 দিয়ে যায় কি না, একটা 3 দিয়ে যায় কি না। বলো 2 দিয়ে কি যাবে কি যাবে না, 2 এর নিয়ম বলে শেষ অঙ্কটি 0 অথবা জোড়া থাকতে হবে, এটা কি আছে, জোড়া আছে, তাহলে 2 দিয়ে তো ভাগ যাবে। 2 দিয়ে ভাগ যাবে মানে কি 6 দিয়ে যাবেন না, 3 দিয়েও ভাগ যেতে হবে, 2 ও 3 দিয়ে ভাগ গেলে। তাহলে 3 এর নিয়ম কি বলে, 3 এর নিয়ম আমরা জানি যে সবগুলো যোগ করার দরকার নেই, যে এখানে 3 থাকবে বা 3 দিয়ে যাবে, 2টাকে বা 3টাকে যোগ করে 3 দিয়ে যাবে, ওটা কাটলেও হবে। তাহলে কি কাটবো, 3কে আউট করলাম, তারপরে এখানে 7 আর 2 9, এটা আউট করলাম, তারপরে কি থাকলো আর 2 আর 4 6 হয়, এটাকে আউট করলাম। তাহলে পুরোটাকে কি দিয়ে গেল, কত দিয়ে গেল, পুরোটাকে 3 দিয়েও গেল, 6 তো 3 দিয়ে যাই, তাহলে 2 দিয়েও গেল 3 দিয়েও গেল, তাই এটাকে পুরোটাকে কিন্তু 6 দিয়েও যাবে, যেহেতু 2 দিয়েও ভাগ গেল 3 দিয়েও ভাগ গেল, তার মানে পুরো সংখ্যাটাকে কিন্তু 6 দিয়ে ভাগ যাবে, গেল এটা। 6 নিয়ম গেল, 6 এর পরে কি নিয়ম, 7 এর নিয়ম। 7 এর নিয়ম কি আছে,
আচ্ছা, এটা একটু মুছে দিলাম। তোমার নিয়মগুলো শুধু শোনো, দেখো, তারপর তোমরা যখন আবার পড়বা তখন তোমাদের আরামসে এটা হয়ে যাবে। 7-এর নিয়ম কি? 7-এর নিয়ম হলো দুইটা নিয়ম 7-এর। যদি 6টা বা 5টার বেশি সংখ্যা থাকে তাহলে আমরা কি করব, তিনটে তিনটে করে জোড়া করব, করে মাইনাস করে দিব, দিয়ে যেটা আসবে তাকে আবার 7 দিয়ে চেক করব। অথবা আরেকটা নিয়ম যেটা আছে ওইটাই আমি তোমাদের বোঝাই, একটা নিয়ম বোঝাই, দুটো নিয়ম দেখার দরকার নেই। আমরা কি করলাম, যে কোনো একটা র্যান্ডমলি সংখ্যা নিলাম, 7 2 5 4, এটা একটা সংখ্যা, এটা কি 7 দিয়ে যাবে? 7 দিয়ে চেক করার জন্য নিয়ম কি, নিয়ম হলো শেষের অঙ্কটাকে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কথা হয় বলো, 4 2 8, তাহলে এইখান থেকে 8 মাইনাস করতে হবে, তাহলে আবার গুণ করতে হবে, কত, 5 8 40, 40 এইখান থেকে আবার বিয়োগ করতে হবে পরের লাইনে। এটা গুণ করলাম, মাইনাস করলাম, পরের লাইন লিখলে হয়তো বুঝতে হবে। আচ্ছা, এইখানে লিখি, 72 থেকে 40 মাইনাস কত থাকবে বলো, 0 2 থাকবে, হাতে কত থাকবে, আর 2 থাকলে হাতে থাকবে কিছু নাই, 4 আছে 3, 32। 32 কি ভাগ যায় 7 দিয়ে? 7 দিয়ে যায় বলো? 3 7 21, 4 7 28, 35 হলে ভাগ যায় তো, এখানে 32 হলে তো ভাগ যাবে না, কিন্তু 32 হয়, তাহলে এখানে হইতে হবে কত, 35। মানে এই জায়গাটায় যদি 5 হইতো, তাহলে আরেকটা উদাহরণ আমি দিয়ে দিতেছি, 7 5, এইটা, এটাকে 7 দিয়ে যাবে কিনা যাবে না, তার জন্য কি করতে হবে, নিয়ম কি, 2 দিয়ে গুণ করো, গুণ করলে কত হবে, গুণ করলে যেটা হবে 4 2 8, পরেরটা থেকে 8 বাদ দিতে হবে, 5 5 মাইনাস 8, 8 বাদ দিলে 5, 5 আছে 8 আছে 15 করতে হবে, 7, হাতে কত থাকবে, 7 হাতে 1, তাহলে 4, আর এখানে থাকলো কত, এটা গেল। তারপর আবার কি করব, আবার 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ করলে করতে হবে 14, তাহলে 74 থেকে 14 মাইনাস, 14 মাইনাস করলে কত হবে, 0 6, এটা কি ভাগ যাবে তাহলে? যাবে না। তাহলে কখন ভাগ যাবে, যখন এটা দেখা যাবে যে এইখানে কি আসবে, 7 দিয়ে ভাগ যে এমন সংখ্যা আসবে তখন যাবে। তো এটা করার থেকে আমার মনে হয় এটা 7 দিয়ে ভাগ করলেই তাড়াতাড়ি হবে। তার জন্য আমরা 7-এর নিয়ম কি করি না, করব না তোমাদের। 7-এর নিয়ম যদি দরকার হয় কখনো তাহলে ভাগ করব, আর 7-এর নিয়ম তোমাদের দরকার হবে না। ঠিক আছে, 7-এর নিয়ম তোমাদের দরকার হবে না। এখন যদি বলি যে দরকার হবে না, বললে এটা কি গ্যারান্টি পুরোপুরি 100%? না। দরকার হলে আমরা এমনি 7 দিয়ে যে নিয়ম আছে এইখানে, যে নিয়ম আছে 7-এর, সেটা জানার থেকে, যেটা করার থেকে তোমাদের 7 দিয়ে এমনিতেই যদি তুমি ভাগ করে করো, তাতেই তাড়াতাড়ি হয়ে যাবে। তো পরীক্ষায় তোমরা দেখবা জিডির পরীক্ষায় 7 দিয়ে ওই জন্যই থাকে না। আমরা এইগুলা যেগুলা একটু আলাদা সেটার জন্য আলাদা একটা ভিডিও বানাবো, যেটার জন্য এটা দেখার দরকার আছে কি, জিডির ছাত্রর অ্যাকচুয়ালি নাই। জিডির ছাত্রর যেটা আমরা এখন করতেছি 7 ছাড়া, সেগুলো দরকার আছে। বাকি 7 13, তারপর তারপর বাকি যেগুলো থাকে 7-এর 31 19, এই সমস্ত ভিডিও 17, এই সমস্তর জন্য এক্সট্রা আমরা একটা ভিডিও বানাবো, সেটা দেখতে হবে। সবাইকে দেখতে হবে না, জিডির ছাত্রকে তো অবশ্যই দেখতে হবে না। উল্টাপাল্টা সব জিনিস মাথায় এখনই ঢোকা যাবে না, যেটা দরকার সেটা দেখো। তারপর তুমি যদি শিখতে চাও, এটা শেখার টাইম না, ওটা তোমাদের আলাদা ফাউন্ডেশন ব্যাচ আমাদের একটা থাকবে। ওই ফাউন্ডেশন ব্যাচে তোমরা ওইটা সব সব কিছু আমাদের ডিটেলসে এখানে শেখানো হবে। তো আমি ওই জন্যই বলি 7-এর নিয়ম এখানে দরকার হয় না। তারপর আমরা কি লিখবো, 8-এর নিয়ম, যদিও লেখা আছে তোমাদের 7-এর নিয়ম, কিন্তু আমি বলবো না পড়তে, দরকার নেই পড়ার এখনই, তোমরা পরে পড়বো, এটা পরীক্ষার সময় না, তোমার দরকার হবে না। 8-এর নিয়ম খুবই দরকার হবে, খুব কাজের। 8-এর নিয়ম কি বলে, 8-এর নিয়ম বলবে যে শেষের অঙ্ক 3টি 8 দিয়ে ভাগ গেলে, যদি তুমি একটু লক্ষ্য করো, আমি একবার এটা অ্যারেঞ্জ করতে পারতাম কিন্তু কই নেই। 2-এর নিয়ম কি ছিল মনে আছে? 2-এর নিয়ম ছিল 2-এর পর 1, 2 1 2, শেষের কি একটি সংখ্যা, শেষের অঙ্কটি মানে শেষের একটা সংখ্যা, 2-এর পাওয়ার 2 করলে কত হয়, 4, 2-এর পাওয়ার 2 করলে 4 হয়। তো ওই জন্য 4-এর নিয়মে কিন্তু কি ছিল, শেষের দুটি সংখ্যা, কয়টি সংখ্যা, শেষের দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ গেলে। 8-এর নিয়মে কি আছে, 2-এর পাওয়ার কত হয়, 8 3, 8 মানে কি হয়, 2-এর পাওয়ার 3, তাই না, 2-এর পাওয়ার 3। ওই জন্য দেখতে হয় এখানে কত, শেষের 3টি সংখ্যা, এই ব্যাপার অ্যাকচুয়ালি। কিন্তু আমাদের এটা জানতে হবে না আপাতত, আমি যা শুধু মনে রাখবো যে 2-এর সময় ছিল শেষের একটি সংখ্যা, 4-এর সময় ছিল শেষের দুটি সংখ্যা, 8-এর সময় হবে শেষের
তিনটি অঙ্ক, যদি তিনটি কি 8 দিয়ে ভাগ যায় সে তিনটাকে, তাহলে পুরো সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ যাবে। যেমন উদাহরণ আমরা দিতেছি একটা, 7 5 2 7, এটা একটা সোজা করে দিই প্রথমেরটা র্যান্ডমলি, এটা দিয়ে দিলাম 6 2 4, এটা সংখ্যা, এটাকে কি 8 দিয়ে ভাগ যাবে? 8-এর নিয়ম কি? 8-এর নিয়ম হলো শেষের তিনটি অঙ্ককে 8 দিয়ে ভাগ গেলে, এই যে তিনটি যে শেষে আছে এটাকে 8 দিয়ে ভাগ যাবে? যদি আমরা আপাতত না বুঝি তাহলে আমাকে 8 দিয়ে এখানে ভাগ করে দেখতে হবে। কত? 624, 8 বাদ দেবো, 8 8 64 হবে, তাহলে 7 8 56, 6, তারপর কি থাকবে 1 হাতে 0, তারপর কাটবো কত 4, 4 8 8 64। অ্যাকচুয়ালি অ্যান্সার এটা না, ভাগ গেল কিনা সেটা দেখতে হবে। তিনটে সংখ্যাকে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে। আরেকটা তোমরা টেস্ট করো, আমি আরেকটা দিতেছি র্যান্ডমলি, যে কোনো একটা সংখ্যা দিয়ে দিই, বলো কত লিখবো? আচ্ছা, 8 2 7 5 2 8, এটা বলো, এটাকে পুরোটাকে কি 8 দিয়ে ভাগ যাবে? তার জন্য কি দেখতে হবে? 8 দিয়ে ভাগ করে দেখতে হবে শেষের তিনটাকে। শেষের তিনটি বলতে এই তিনটে 8 দিয়ে ভাগ করলে মনে মনেই করি, 6 8 48, কত থাকবে 4, তাহলে 48 6 48 মানে মিলবে ভাগ, তাহলে এটাকেও যাবে। কিন্তু মনে রাখবা এটা তো বইয়ের নিয়ম ছিল, কিন্তু এইভাবে করলে কি হয়, টাইমটা অনেক বেশি লাগে। আর 8-এর নিয়মটা খুব ইম্পর্টেন্ট, 8 9 3 এগুলোর নিয়ম খুব ইম্পর্টেন্ট, খুব পরীক্ষা আসে। 8 দিয়ে দিবে না, কি বলবে? অষ্টআশির নিয়ম, যেটা আমরা পরে একটু পরে বোঝাবো ওগুলা। তো 8-এর নিয়মটা খুব দরকার বোঝার। তাই আমরা এইভাবে যদি সে অঙ্ক বইয়ে লেখা আছে এটা যে তিনটি সংখ্যা 8 দিয়ে ভাগ গেলে, এটা কি ভুল? এটা একদম ঠিক, কোনো ভুল নেই। কিন্তু এটা থেকেও আমরা শর্টে করতে পারি এটাকে। কিভাবে করব? এইভাবে, যদি যদি 3 নাম্বার সংখ্যাটি, যদি কত নম্বর সংখ্যাটি, যদি 3 নাম্বার সংখ্যাটি, এই যে 3 নাম্বার সংখ্যাটি কি হয়, যদি 3 নাম্বার সংখ্যাটি জোড় সংখ্যা হয়, কি সংখ্যা হয়? জোড় সংখ্যা। ওইটা কিন্তু লেখা নেই এখানে, হ্যাঁ, এটা বইয়ের নিয়ম না কিন্তু অ্যাকচুয়ালি। এটা বইয়ের নিয়ম না বলতে গেলে এটা ভুল নিয়ম না, এটা বই এত কিছু লেখা সম্ভব নয়, তার জন্য হয়তো লেখেনি। কিন্তু এটা একটা ভালো নিয়ম, যেটা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি 8-এর নিয়মটা সলভ করতে পারবো। যদি 3 নম্বর সংখ্যাটি ইভেন বা জোড় থাকে তাহলে কি হবে? শেষের দুইটাকে দেখতে হবে, তখন আর তিনটা দেখার দরকার নেই, শেষের দুইটাকে দেখতে হবে। যদি শেষের দুইটাকে 8 দিয়ে ভাগ যায় তাহলে ভাগ পুরাটাকেই ভাগ যাবে, না হলে যাবে না। কখন? যদি 3 নম্বর সংখ্যাটি জোড় থাকে। 3 নম্বর সংখ্যাটি এখানে 6 জোড় সংখ্যা, তাহলে শেষের দুইটাকে যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরোটাকে 8 দিয়ে ভাগ যাবে। তাহলে আর তিনটে দেখার দরকার নেই, কিন্তু 3 নম্বরটা জোড় থাকলে কিন্তু শুধু দুইটাকে দেখবো, যদি ভাগ যায় তাহলে যাবে, না হলে যাবে না। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, তাহলে যদি জোড় না থেকে বিজোড় থাকে, ওই জন্য আমি আগেই এখানে একটা বিজোড় সংখ্যা লিখে দিয়েছি। বিজোড়, বিজোড় বা ইভেন নাম্বার যদি থাকে তাহলে, তা আমি একটা কি বুঝলাম, জোড় সংখ্যা থাকলে কি করতে হবে? 8 দিয়ে ভাগ মিলতে হবে। কিন্তু যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে শেষের দুইটাকে কি হতে হবে? 8 দিয়ে ভাগ করে, 8 দিয়ে ভাগ করলে কি হতে হবে? 4 ভাগশেষ থাকতে হবে। কত থাকতে হবে? 4 ভাগশেষ। এটা তোমরা কিন্তু পাশে লিখে রাখতে পারো, কারণ এটা কিন্তু আমার লেখা নেই, এটা কিন্তু এখানে লেখা নেই। ঠিক আছে? তাহলে কি, যদি 3 নম্বর 8-এর নিয়ম কি, অ্যাকচুয়ালি নিয়ম হলো, বেসিক নিয়ম হলো কি, তিনটেকে 8 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু ওটাতে টাইম লাগবে, যখন আমরা অঙ্ক করবো তখন তোমরা বুঝতে পারবা কতটা ইজি আর সহজ হবে ব্যাপারটা। তাহলে এটা হলো 3 নম্বরটা যদি জোড় থাকে তাহলে লাস্টের দুইটাকে শুধু দেখবো, 8 দিয়ে ভাগ গেলে পুরোটাকে ভাগ যাবে, আর 3 নম্বরটা দেখার দরকার নেই। যদি বিজোড় থাকে তবুও আমি শেষের দুইটাকেই দেখবো, কিন্তু তখন ভাগ মেলা যাবে না, তখন কি হতে হবে? ভাগশেষ থাকতে হবে হলো 4, তখন 4 ভাগশেষ থাকবে, তাহলেই ভাগ যাবে, না হলে হবে না। গেল 8-এর নিয়ম। লাস্ট একটা নিয়ম শুধু দেখবো, একটা না দুইটা নিয়ম দেখবো, তারপর আমরা নেক্সট ইয়েতে চলে যাব। লাস্ট 8-এর নিয়ম গেল, 9-এর নিয়ম আর 11-এর নিয়ম দেখবো, বাস, তাহলেই তোমাদের আর কোনো ব্যাপার নেই। তাহলে হলো এখন হবে 9-এর নিয়ম, 9 দিয়ে
এখন দেখব কি 9 দিয়ে। 9 নিয়ম কি আছে? 3 নিয়ম তোমাদের মনে আছে? 3 নিয়ম, 3 নিয়ম আর 9 নিয়ম অনেকটা সেম, অনেকটা বলতে শুধু অল্প একটু আলাদা। কি আলাদা? 3 নিয়ম বলছে অঙ্কগুলির যোগফল 3 দিয়ে ভাগ গেলে, আর 9 নিয়ম বলে অঙ্কগুলির যোগফল 9 দিয়ে ভাগ গেলে। 3 নিয়ম বলে অঙ্কগুলির যোগফল 3 দিয়ে ভাগ যেতে হবে, 9 নিয়ম বলে অঙ্কগুলির যোগফল কি করতে হবে? 9 দিয়ে ভাগ যেতে হবে। ঠিক আছে? তাহলে অঙ্কগুলির যোগফল 9 দিয়ে ভাগ গেলে, তাহলে আমরা যে কোনো একটা সংখ্যা উদাহরণ দিয়ে দেখি। উদাহরণ দিয়ে দেখি একটা। 7 1 5 6 2 3 2 3 3, এই সংখ্যাটাকে পুরোটাকে কি 9 দিয়ে ভাগ যাবে? যোগ করে দেখি, দেখো কত হয় বলো। 1 7 আর 1 8, ও সরি, 7 আর 1 8, 8 আর 5, 8 5 13, 13 আর এখানে কত 6, 13 6 19, 19 আর 2 21, 21 আর 3, 21 আর 3 কত হয় বলো? 24, 24 আর 3, 24 আর 3 27। তাহলে 27 পুরোটাকে সংখ্যাটাকে 9 দিয়ে কি ভাগ যায়? অঙ্কগুলির যোগফল করলাম, এই যে অঙ্কগুলির যে আমরা যোগ করলাম, এটা পুরোটাকে কি 9 দিয়ে ভাগ যায়? তোমরা বলবে হ্যাঁ যায়। দাঁড়াও, এই জায়গাটা কত ছিল এখানে? দেখি কত ছিল আগে। 6 2, 6 2, 5 6 2 প্লাস 5 6 2, এটা ছিল। তো 27কে কি 9 দিয়ে ভাগ যায়? অবশ্যই যায়। তাহলে পুরো সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ যাবে। অথবা আমরা একটা নিয়ম শেখাচ্ছিলাম 3 এর সময়, যে যোগফল যখনই বলবে, যে অঙ্কগুলোতে যে নিয়মগুলোতে যোগফল থাকবে, সেইখানে আমরা আরেকটা নিয়ম অ্যাপ্লাই করতে পারবো। কি অ্যাপ্লাই করতে পারবো? যে যোগ না করে আমরা 9 দিয়ে যায় এমন যেগুলো দুইটা মিলবে ওটা কাটা দেবো। যেমন এখানে 7 আর 2 যোগ করলে কিন্তু 9 হয়, 9কে তো 9 দিয়ে যাবে, ওই জন্য আউট। 6 আর 3 যোগ করলে কিন্তু 9 হয়, এটাও আউট, যোগ করার দরকার নেই। তাহলে কি থাকলো এখানে? 1 আর 5 6, 6 আর 3 9, তাহলে এটাও 9 হয়। তাহলে পুরোটা সংখ্যাটাকেই 9 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? তো 3 নিয়ম 9 নিয়ম অনেকটা একই, কিন্তু খুব ইম্পর্টেন্ট নিয়ম 9 নিয়মটা। লাস্ট আমরা যেটা নিয়মে, আচ্ছা তারপরে আমরা 10এরটা একটু আলোচনা করি। 10এর নিয়মে কিছু নেই, 0 0, শেষে 0 0 থাকলে যাবে, না হলে যাবে না। যদি শেষে 0 থাকে তবেই 10 0 0 কাটা যাবে, তাছাড়া 10 দিয়ে যাবে না, ভাগশেষ আসবে, মানে ভাগশেষ আসবে। ওই জন্য আমরা কি করব, 10-এর লেখার দরকার নেই। আমি লাস্ট নিয়ম দেখাবো, সেটা হলো 11 নিয়ম। কত নিয়ম? লাস্ট 11। 11 নিয়ম করলে আমরা তারপর থেকেই অঙ্ক শুরু করতে পারবো। কত নিয়ম দেখতে হবে আমাদের? 11 নিয়ম। নিয়ম কত? 11, 11। এখন 11 নিয়ম কি বলে? 11 নিয়ম বলবে যে যে কোনো একটা উদাহরণ দেখে, আচ্ছা 11 নিয়ম যদি আমি বলি, বললে বুঝতে পারবে না হয়তো। কি, এক ঘর পর পর যোগ করতে হবে, তারপরে বাকি ঘরগুলো যোগ করে তার বিয়োগফলটা 0 অথবা 11 হতে হবে, বা 11-র মাল্টিপল হতে হবে। তাই আমরা 11 নিয়মটা একটু এমনি একটা সংখ্যা লিখে আমরা এটাকে দেখি। যেমন র্যান্ডমলি কোনো সংখ্যা যদি আমি নেই, অ্যাকচুয়ালি আগে 4 5 7 6 3, এইখানে মিলাই দেবো 10। এইটা, এই পুরো সংখ্যাটাকে, এই পুরো সংখ্যাটাকে 11 দিয়ে যাবে কি যাবে না, কিভাবে বুঝবো? 11 নিয়মটা দেখি। দেখার জন্য আমার কি করতে হবে? এক ঘর পরপর যোগ করতে হবে। কোনো সংখ্যাটাকে 11 দিয়ে চেক করলে কি করতে হবে? এক ঘর পরপর আমার যোগ করতে হবে। মানে 4, 4-এর পরে 7, 7-এর পর 3, এক ঘর পরপর যোগ করলাম। এক ঘর পরপর যোগ করলে কত হবে? 4 আর 7, 4 7 11, 11 আর 3 14। তাহলে এইদিকে যোগ করে কত হলো? 14।
তাহলে এইদিকে যোগ করে কত হলো 14, ঠিক আছে, মাইনাস কোনগুলো যোগ করলে হলো, এই যে 4 আর 7, 11, 11 3 14। তারপর বাকি সংখ্যাগুলি বলতে এই যে এটা কত হলো 5 আর 6 11, 11 আর 3, 11 আর 3 যোগ করলে কত হবে, এটাও 14, এটাও 14 হবে। এটা মড, মড বলতে কোনো যদি মাইনাস প্লাস যদি সামনে যদি বড় থাকে বা ছোট থাকে যাই হোক না কেন, ওইটা মাইনাস প্লাস হওয়া যাবে না, সবসময় পজিটিভ ভ্যালু আসে, এটা হবে মড। তাহলে এটা কত হবে, করলে হবে 0। তাহলে আমাদের নিয়ম কি ছিল, নিয়ম তো আমি, তোমরা দেখবে এখানে লেখা আছে, নিয়ম কি আছে, এক ঘর পর পর যোগ করতে হবে, বাকি সংখ্যা যেগুলো থাকবে সেগুলো যোগ করতে হবে, যোগ করে তার পার্থক্যটা যেন কি হয়, 0 অথবা অথবা 11, 11 কোনো মাল্টিপল হয়। আমি আর লিখলাম না কেন, তার কারণ 11ই বেশিরভাগ, 0 অথবা 11ই বেশি হয়ে যাবে, তাহলে 11 মাল্টিপল হতে গেলে 22, 33, 44, এগুলো অনেক বড় সংখ্যা হয়ে যাবে, অনেক বড় সংখ্যার ব্যাপার আছে, ওই জন্য দরকার হবে না তোমাদের। তাহলে আমাদের কি হতে হবে, প্রথমে এক ঘর পর পর যোগ করতে হবে, যেটা আসলো 14, পরে বাকি ঘরগুলো যোগ করতে হবে, যেটা আবার 14 আসবে, তার বিয়োগ করে যদি 0 অথবা 11 হয়, যেমন এখানে 0 আসছে, তাহলে পুরো সংখ্যাটাকে আমাদের 11 দিয়ে ভাগ যাবে। আমরা আরেকটা উদাহরণ নিতেছি র্যান্ডমলি, বাকি তোমরা নিয়ম দেখবো, এখানে নিয়মের মধ্যে সংখ্যা আছে, তোমার নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে এটা হয়ে যাবে। তাহলে আরেকটা যদি আমি সংখ্যা দেখি, 7 2 8 5 9 9, আর কি দিব এখানে, আচ্ছা দাঁড়াও মিলাই নেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হলো কত, 4। যদি এটা হয় তাহলে কি হবে, এক ঘর পর পর দেখি, প্রথমে আগে এক ঘর পর পর দেখি। তাহলে 7 আর 8 15, 15 আর 9, 15 আর 9 কত হলো তাহলে, 15 9 হলো, একদিকে লিখবো আমরা 24 গেল, কোনটা হলো এইটা যোগ করলাম, বাকি ঘরগুলো যোগ করবো এখন, তাই না, বাকি যেগুলো আছে সেগুলো যোগ করব। আচ্ছা একটা আমরা মড দিয়ে দেই, বা মাইনাস, বাকি ঘর কি কি আছে, 2 2 আর 5, 2 আর 5 কত হবে বলো, 7, 7 আর 4, 7 আর 4 11, কত হবে এখানে 11। তাহলে যদি এটা 11 হয়, এটা যদি 24 হয়, বিয়োগ করলে কত হবে, 13 হবে, বিয়োগ করলে হবে 13। এটাকে তাহলে কি ভাগ যাবে 11 দিয়ে, যাবে না, তাহলে এটাকে ভাগ যাবে না। ভাগ কখন যেত, যদি এটা কি হতো 0 অথবা 11 হতো, 0 অথবা 11, তার মানে এটা কত ছিল, 7, 0 অথবা 11 হইতো তখন ভাগ যাইতো, কিন্তু এইখানে তো বিয়োগ করলে 13 আসবে, তা 13 আসা মানে বুঝবা এটা 11 দিয়ে ভাগ যাবে না। কখন ভাগ যেত 11 দিয়ে, যখন এইখানে এমন সংখ্যা আসতো যাতে বিয়োগ করে 0 অথবা 11 আসে। তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে যদি চেঞ্জ করতাম, যদি এই সংখ্যাটাকে যদি এইখানে যদি 6 থাকতো, তাহলে কি হইতো, এটা তো 24 হইতো, এটা যোগ করতাম 7 আর 5, 2 আর 5 7, 7 আর এখানে কত 6, তাহলে 7 আর 6 যোগ করলে কত হবে, 7 আর 6 যোগ করলে হবে 13, ঠিক আছে। তখন কি হইতো, বিয়োগ করলে হতো 11, তো 11 যদি বিয়োগ করলে হয়, তাহলে বুঝতে হবে এটাকে 11 দিয়ে ভাগ যাবে। তো এইরকম করে করে আমাদের কত, আমরা কত থেকে কত অবধি দেখলাম, আমরা দেখলাম হলো 2 এর নিয়ম, প্রথমে 2 এর নিয়ম কি ছিল একবার মনে করে দেই, 0 অথবা জোড়া থাকলে শেষের অঙ্কটি। তারপর 3 এর নিয়ম কি ছিল, 3 এর নিয়ম ছিল অঙ্কগুলির যোগফল 3 দিয়ে ভাগ গেলে, অথবা 3 যেইখানেই দেখবো কাটবো তাহলেও হবে, যেটা আমরা ভিডিওতে বলে দিয়েছি। 4 এর নিয়ম কি আছে, 4 এর নিয়ম হলো শেষের দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ গেলে, যদি শেষের দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাকে 4 দিয়ে যাবে, না হলে যাবে না। 5 এর নিয়ম কি বলছিলাম, 5 এর নিয়ম ছিল 0 অথবা জোড়া থাকলে, শেষের অঙ্কটি যদি 0 অথবা জোড়া থাকে তাহলেই তাহলেই 5 দিয়ে যাবে। 6 এর নিয়ম কি ছিল, 6 এর নিয়ম ছিল যদি 2 ও 3 দিয়ে ভাগ যায়, যে সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ যাবে সেটাকে অবশ্যই 2 ও 3 দিয়ে ভাগ যেতে হবে, তাহলে 6 দিয়ে যাবে।
8-এর নিয়ম কি ছিল, 7-এর নিয়ম কেন লিখলাম না, 7-এর নিয়ম তোমাদের দরকার নেই। 8-এর নিয়ম কি ছিল, 8-এর নিয়ম ছিল শেষের অঙ্ক 3টি 8 দিয়ে ভাগ গেলে। কিন্তু আমরা 8-এর নিয়মে কিন্তু শেষের 3টি অঙ্ক ছাড়াও আরও 2টি নিয়ম শিখছি, যেটা তোমাদের লিখে নিতে হবে, ভিডিওটাকে পিছায় ওটা লিখে নিতে হবে 8-এর নিয়মটা। 8 নিয়ম কি ছিল, যদি 3 নাম্বার সংখ্যাটা জোড় হয় তাহলে কি করতে হবে, তখন আমার শেষের দুইটাকে যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে হবে, না হলে হবে না। আর যদি শেষের 3 নাম্বার যদি কত হয়, বিজোড় হয়, তাহলে কি হবে আবার, যদি 3 নাম্বারটা বিজোড় হয়, শেষের 3 নাম্বারটা প্রথম থেকে 3 নাম্বার, শেষ থেকে 3 নাম্বারটা, তাহলে শেষের দুইটাকে 8 দিয়ে ভাগ করে 4 ভাগশেষ থাকতে হবে, যেটা লেখা আছে অলরেডি। ঠিক আছে। তারপর 9-এর নিয়ম কি বললাম, 3-এর নিয়ম আর 9-এর নিয়ম অনেকটা সেম। 3-এর নিয়ম ছিল অঙ্কগুলির যোগফল 3 দিয়ে ভাগ গেলে, 9-এর নিয়ম হলো অঙ্কগুলির যোগফল 9 দিয়ে ভাগ গেলে। 11-এর নিয়ম কি বললাম, এক ঘর পর পর করতে হবে। ঠিক আছে। এই যে যেগুলো নিয়ম আলোচনা করা হলো, সেই নিয়মগুলোই তোমাদের এইখানে পরিষ্কারভাবে লেখা আছে। তো তোমাদের লেখার কোনো টেনশন নেই, তোমাকে ভালো করে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি নিয়মগুলো আমি কি বোঝাতে চাইলাম। লেখা তো অবশ্যই আছে, বইও লেখা পাবা তোমরা, তো লেখার দিকে দেখে লাভ নেই, ভিডিওটা দেখে তোমাদের বুঝতে হবে কোন নিয়মে কি কাজে লাগবে। ঠিক আছে। এইখানে পরিষ্কার লেখা আছে 2-এর নিয়ম কোন কিভাবে হবে, 3-5-এর নিয়ম, তারপর লেখা আছে এইখানে 6-এর নিয়ম, 7-এর নিয়ম, 8-এর নিয়ম, 9-এর নিয়ম, তারপরে এইখানে 11-এর নিয়মকেও ভালো করে দেওয়া আছে এইভাবে। ঠিক আছে। তবে এইখানে এটা দেখে নিবা, আর যে ভিডিওটা দেখলাম সেটা অবশ্যই দেখে নিয়ে লিখবা, এটা লিখে রাখবা। তারপরে তোমাদের কি করতে হবে, তারপরে তোমাদের একটা জিনিস তোমাদের বাড়িতে করতে হবে। কি করতে হবে দেখো, তোমাকে এটা দেখার পর তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। কিভাবে প্র্যাকটিস করবা, তুমি র্যান্ডমলি কোনো সংখ্যা নিবা, এখানে যে কোনো তোমার যেটা 5-7টা সংখ্যা মনে হয়, একটা আমি দেখাচ্ছি, 5 7 3 6 1 7, এটা একটা সংখ্যা নিলা তুমি, নিয়ে নিজেকে প্রশ্ন করতে হবে যেটা কত কত দিয়ে ভাগ যাবে আর কত কত ভাগ যাবে না। আচ্ছা, প্রথমে ইয়ে করার জন্য আমি এখানে একটা জোড় সংখ্যা নিয়ে নিলাম, যাতে তোমাদের কিছু কিছু সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে এটাকে দেখতে হবে তোমাদের কিভাবে দেখবা, তোমরা এটা একটা র্যান্ডম সংখ্যা নিবা, নিয়ে এখানে লিখবা 2, 2 থেকে শুরু নিয়ম, ওই 2, এটাকে 2 দিয়ে যাবে, যাবে কেন যাবে, কারণ শেষে 2 জোড়া অথবা 0 আছে, জোড়া সংখ্যা আছে, তাই 2 দিয়ে যাবে। তারপর কি লিখতে হবে, 3, 3 দিয়ে কি এটাকে যাবে, এই পুরো সংখ্যাটাকে 3 দিয়ে যাবে, তখন 3-এর নিয়মটা ভাবতে হবে যে 3 দিয়ে কি অ্যাকচুয়ালি যায় এটাকে, দেখবো 3-এর নিয়ম যদি মনে থাকে তাহলে ভালো, আর যদি না মনে থাকে 3 নিয়ম, তাহলে 3 নিয়ম খুলে দেখবা খাতায় যে কি আসিল। 3-এর নিয়ম কি ছিল, অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ গেলে, যোগফল অথবা 3 দিয়ে যায় এমন সংখ্যা কাটলেও হবে, যেমন 6-কে 3 দিয়ে যায়, 9-কে যায়, তাহলে এইদিকে কত হলো, এখানে 1 আর এই যে 5 যোগ কাটলে কত হবে, 6 হবে, এই 6 কাটলো 7, আর 4 যোগ করলে কত হবে, 7 4 11, 11-কে 3 দিয়ে যায় না, তাহলে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে যাবে না। 4-এর নিয়ম দেখতে হবে, 4-এর নিয়ম কি ছিল, অঙ্কগুলি শেষের অঙ্ক দুটি 4 দিয়ে ভাগ গেলে যায় না, তাহলে 4 দিয়ে যাবে না। 5-এর নিয়ম কি ছিল, শেষে 0 অথবা 5, তাহলে 5 দিয়েও যাবে না এটাকে। 6-এর নিয়ম কি ছিল, 2 ও 3 দিয়ে ভাগ গেলে, যেহেতু 2 দিয়ে গেছিল কিন্তু 3 দিয়ে যায় না, তারপরে 6 দিয়েও যাবে না। 7-এর নিয়ম আমি প্র্যাকটিস করতে বলবোই না তোমাদের, আমি আগেই বলছিলাম। 8-এর নিয়ম কি বলছে, যদি 3 ঘর যায় পর 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 তাও হবে, কিন্তু ভাগ করতে টাইম লাগে, তাই আমি আরও একটা ছোট নিয়ম তোমাদের বলছিলাম যে 3 নাম্বার ঘরটা যদি কি থাকে, জোড়া সংখ্যা থাকে, তাহলে শেষের 2টাকেই ভাগ করে দেখলেই হবে, 3টাকে দেখতে হবে না। তাহলে 14 কি কাট দিয়ে যায় না, তাহলে 8-এর নিয়ম হবে না এটা। 9-এর নিয়ম কি হবে, 3 দিয়েই যায় নেই, তাকে 9 দিয়ে যাওয়ার কোনো চান্সই নেই। তারপর কি দেখবো, লাস্ট 11 নিয়ম দেখবো। 11 নিয়ম কি, 7 আর 3, 5 আর 3 কত, 8, 8 আর 1 9, তাহলে 9 থেকে একটা হলো 9 মাইনাস 7 আর 6, 7 আর 6 হলো তোমার 11, 13, 13 আর 4, 13 আর 4 হলো 17, 17 যদি এটা থেকে এটা বাদ দেই, মড আছে যেহেতু মাইনাস প্লাসের টেনশন নেই, তাহলে 9 যদি 9 থেকে যদি 17 থেকে যদি 9 বাদ দেই কত থাকবে, 17 থেকে 9 বাদ দিলে থাকবে হলো এইখানে কত লাগবে, 6, তাহলে 6কে করলে কি হবে, এটা 0 অথবা 11 আসতে হবে। তাই এইগুলা এইভাবে প্রতিদিন তোমাকে 4-5টা করে প্র্যাকটিস করতে হবে, 1 2 থেকে 11 নিয়ম সবগুলোই করলেই তারপরে তোমার আস্তে আস্তে এখন তারপর অঙ্কের জন্য তুমি রেডি হবা। তো আজকের ক্লাস আমরা এখানেই রাখবো। আমরা পরের ক্লাসে কি করব, এই যে আমরা নিয়মগুলো শিখলাম, এই নিয়ম থেকে যেই অঙ্কগুলো আমরা করব, যেগুলো এই নিয়ম থেকে ডাইরেক্ট আসবে অথবা অন্য চ্যাপ্টারেও অঙ্কটা লাগবে আমি বলছিলাম, সেগুলো আমরা পরের দিন প্র্যাকটিস করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের সাপোর্ট আমি প্রত্যেকটা ক্লাসে বলে দিই, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকে এটা, যে তোমরা যদি আরও কন্টেন্ট চাও, আরও কোশ্চেন চাও, আরও ভালোভাবে যদি করতে চাও, তাহলে আমাদের অবশ্যই সাপোর্ট দিতে হবে। তোমাদের কাছে শুধু একটাই চাওয়া, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে,
কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে। থ্যাংক ইউ। জয় হিন্দ। চল কাট দে।